আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে আমাদের ৯ নং ওয়ার্ডে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। সেই অন্যায়ের প্রতিবাদে আমাকে অবাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই আমার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রৌফকে, যে আমাকে সর্বোত্তক সহযোগিতা করেছেন। আমাকে সহযোগিতা করেছেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বড় ভাই সাগর। আমাকে সহযোগিতা করেছেন আমার ছোট ভাই ৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন সহ আমার ৯ নং ওয়ার্ড যুবদলের সকল ইউনিটের সকল সহযোদ্ধা ভাই ও বন্ধুরা। আপনারা জানেন যে আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে অনেক রকমভাবে আমাকে অবাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল। আপনারা আমার এই বিপদের দিনে আমার সাথে থেকে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছেন এবং আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমার ৯ নং ওয়ার্ডে কিছু আওয়ামী লীগের কর্মী অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তার প্রতিবাদে আমরা যে পদক্ষেপ নিয়েছি, এই পদক্ষেপে আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপির কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমাদেরকে সমর্থন করেছেন। আমার ওয়ার্ড যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার জেলা যুবদল, আমার নগর যুবদল সকলে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার পাশে থেকেছেন। আমার ওয়ার্ড ছাত্রদলও আমাদের সাথে ছিল। আমাদের এই প্রতিবাদে তারাও অংশ নিয়েছেন। আমার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল তারাও আমাদের এই প্রতিবাদে সহযোগিতা করেছেন। আমরা চাবো যে আগামীতে যেন আমাদের ওয়ার্ডের কোনো অঞ্চলের কোনো জায়গায় কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে, কোনো অপশক্তি যেন আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে না পারে। আমরা রাজনীতি করি দেশ ও মানুষের কল্যাণে। এই দেশ ও মানুষের কল্যাণে যদি আমাদের রাজনীতি করতে যেয়ে যদি আমাদের আরও কঠোর অবস্থান নিতে হয়, আমরা নেব। আমার নেতা অনিন্দ ইসলাম অমিত কখনোই অন্যায়কে সাপোর্ট করেন না। আমরা জানি, আমরা তার নির্দেশ মোতাবেক আমরা দেশে আমার ওয়ার্ডের মধ্যে কোনো রকম যেন আওয়ামী লীগের অনুপ্রবেশ না ঘটে, আমরা সেই প্রচেষ্টায় আছি। ইনশাল্লাহ আমরা সফল হব। আপনারা যারা ওপেন প্রতিবাদ করতে না পারেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আমি জানি যে হয়তোবা একটা জায়গায় একটা অঞ্চলে হাতে গুনে কয়েকটি লোক এই অনুপ্রবেশের চেষ্টা করছে বা করাচ্ছে। আমরা তাদের বিপক্ষে অবস্থান নেব এবং শক্ত অবস্থানে আমরা থাকব, যাতে আওয়ামী লীগের কোনো রকম অনুপ্রবেশ আমাদের দলে উঠতে না পারে। এবং আমাদের দলের বিভিন্ন অঞ্চলে অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি আমাদের দলের কিছু নেতৃবৃন্দ আছেন যারা বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের সাথে আতাত করে চলার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়। 5 তারিখের আগেও আমি অনেকবার এই জিনিসগুলোকে নিয়ে প্রতিবাদ করেছি। আমার এই প্রতিবাদ বহুত আগের থেকে ছিল। হয়তোবা আপনারা অল্প দিন জানেন যে আমি এই প্রতিবাদ করছি। আমি প্রায় 2-3 বছর ধরে এই আওয়ামী লীগের অনুপ্রবেশ নিয়ে আমি প্রতিবাদ করে এসেছি। আমাদের একটা সময় যখন রাজনৈতিক খুব ক্রান্তিকাল ছিল, আমাদের দলের অনেক নেতৃবৃন্দ আছেন যারা আওয়ামী লীগের সাথে লিয়াজও করে তারা রাজনীতি করার চেষ্টা করেছেন এবং অনেকে বলেছেন যে আমি রাজনীতি করব না, আমাকে আপনারা যেন কোনো মামলা হামলা না করেন। এরকম অনেক অপ্রীতিকর ঘটনা আমাদের কানে এসেছে। আমরা দেখেছি একটা সময় এসে সবাই একটা প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান ঠিক করে সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর যারা বর্তমানে আওয়ামী লীগের সাথে আতাত করে নিজেদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগের স্বাদ ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমার দলের নির্দেশনা অনুযায়ী আমাদের সুস্থ একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক। আপনারাও সেই রাজনীতিতে ফিরে আসুন। কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশ যেন আমার দলে না ঘটে। আর যারা আমি নাম উল্লেখ করে বলবো না, আমাদের ওয়ার্ডের অনেক অঞ্চলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের কর্মীদের সাথে
আমাদের দলীয় কিছু লোকের সখ্যতা লক্ষ্য করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাদের কাছ থেকে সরে যান। আপনারা যখন তাদের সাথে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, তখন এই জিনিসটাকে দৃষ্টিকটু হিসেবে দেখছে দেশের সাধারণ মানুষ। কারণ তারা আওয়ামী লীগকে ঘৃণা করে। আওয়ামী লীগ বাংলাদেশে 17টা বছর স্বৈরাচারী শাসন চালিয়ে এসেছে, দেশের ভিতরে অনেক অন্যায় অবিচার করেছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই আওয়ামী লীগের সাথে উঠা বসা, তাদের সাথে বসে চা খাওয়া বা তাদের সাথে রোডের আশেপাশে দাঁড়িয়ে গল্প করা, এটা বাদ দেন। বাদ দিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন। কারণ দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে। বিএনপি একটি সুস্থ রাজনীতি নিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করে বাংলাদেশকে একটি সোনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারাও আমাদের এই সাথে আওয়ামী লীগের অনুপ্রবেশ না ঘটিয়ে, আওয়ামী লীগের সাথে কোনো রকম আতাত না করে এই দেশ গড়ার কারিগর হিসেবে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমার নেতা অনিন্দ ইসলাম অমিতের হাতকে শক্তিশালী করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।